ঢাকার এক উঁচু ভবনের বালুতলায় থাকে আরিফ, একজন ২৮ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে একা, কাজ নিয়ে ব্যস্ত, সোশ্যাল মিডিয়া থেকে দূরে। এক রাত 2:07 AM তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে লেখা আননোন কলার। সে কল রিসিভ করে। এক গভীর রোবোটিক গলায় কণ্ঠ বলে, তুমি এখন আয়নার সামনে দাঁড়াও, আমি তোমাকে দেখছি। আরিফ এসে ফেলে, মজা করছো নাকি? কে এটা? কিন্তু কলার শুধু বলে, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাকে দেখছি প্রতি সেকেন্ডে। কল কেটে যায়। আরিফ ভাবে কেউ মজা করেছে, কিন্তু তার চোখে একটু ভয়ের ছায়া। পরের দিন থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। সকালে উঠে দেখে ফ্রিজের দরজা খোলা, দুধের কার্টন টেবিলে, বইয়ের শেলফে পাতা উল্টে গেছে, যে বই সে কখনো ছয়নি। রাতে ঘুম থেকে উঠে দেখে জানালা খোলা, যদিও সে বন্ধ করেছিল। এক রাতে ফোনে ভয়েস মেসেজ আসে, তুমি কেন আমাকে দেখতে চাও না? আমি তো তোমার সবকিছু দেখি। আরিফ ভয় পায়, সে ভাবে কেউ তার ফ্ল্যাটে ঢুকছে। আরিফ অনলাইন থেকে 3টে সিকিউরিটি ক্যামেরা কিনে ফেলে, একটি বেডরুমে, একটি লিভিং রুমে আর একটি হলওয়েতে। রাতে ঘুমায়, সকালে রেকর্ডিং চেক করে। প্রথমে সব ঠিক আছে, কিন্তু রাত 2:17 সে উঠে দাঁড়ায়, আয়নার সামনে যায়, হাত দিয়ে কিছু লেখে। তারপর এক কালো ছায়া তার পিছনে দাঁড়ায়। আরিফ কাঁপতে থাকে, এটা কি? আমি তো মনে করি না। আরিফ পুলিশে যায়। অফিসার হাসে, ভাই, আপনি স্ট্রেসে আছেন। কোনো চোর ঢুকলে জিনিসপত্র চুরি যেত, কিন্তু কিছু নেই তো। বন্ধু রাকিব বলে, তুই কি রাতে ঘুম থেকে উঠে নিজেই করছিস স্লিপ ওয়াকিং? আরিফ হতাশ, কেউ তাকে বিশ্বাস করছে না। একদিন আরিফ ফোনের কল হিস্ট্রি চেক করে। সে দেখে রাত 2:17 একটি আউটগোয়িং কল, যার নম্বর হলো তার নিজের নম্বর। সে কাঁপতে থাকে, এটা সম্ভব না, আমি তো কল করিনি। সে ফোনের অ্যাডভান্সড লক চেক করে আর দেখে কলটি তার নিজের ডিভাইস থেকেই করা। তখন সে বুঝতে পারে সমস্যা বাইরে নয়, ভিতরে। রাতে ঘুম থেকে আরিফের মনে পড়ে 6 মাস আগে সে এক দুর্ঘটনায় পড়েছিল। হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখানে এক ডাক্তার বলেছিল, আপনার মস্তিষ্কে একটু সমস্যা, আমরা একটি ছোট চিপ ইমপ্ল্যান্ট করব, শুধু মনিটরিংয়ের জন্য। আরিফ রাজি হয়েছিল, কিন্তু এখন সে বুঝতে পারে সেই চিপ শুধু মনিটর করছে না, নিয়ন্ত্রণ করছে। আরিফ হাসপাতালের রেকর্ড খুঁজে বের করে, দেখে হাসপাতালটি নিউরোলিঙ্ক ল্যাবস নামে গোপন সংস্থার মালিকানাধীন। সে ইন্টারনেটে খোঁজে আর পায় এক হ্যাকারের ব্লগ। নিউরোলিঙ্ক মানুষের মস্তিষ্কে চিপ ইমপ্ল্যান্ট করে, রাতে তাদের দিয়ে গোপন কাজ করায় আর সকালে মেমোরি ডিলিট করে দেয়। আরিফ বুঝতে পারে সে নিজেই রাতে উঠে কথা বলছে, লিখছে আর ক্যামেরা দেখছে, কিন্তু সকালে মনে থাকে না। আরিফ এক সিদ্ধান্ত নেয়, সে এক হ্যাকারের সাহায্যে চিপ ডিসেবল করে, কিন্তু শেষ দৃশ্যে তার ফোন আবার বাজে। স্ক্রিনে আননোন কলার। সে কল রিসিভ করে না, কিন্তু ভয়েস মেসেজ আসে, তুমি আমাকে বন্ধ করতে পারবে না, কারণ আমি তোমার ভিতরে।